হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি এই গল্পটির বাকি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। আমি এর আগের ক্লাসে এই গল্পগুলো দুটো পার্টে পড়িয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। তার সঙ্গে কিছু কিছু অ্যাক্টিভিটিসও করিয়েছি। আর তোমরা যদি কেউ মিস করে যাও তাহলে তোমরা কি করবে, তোমরা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। গল্পটা যদি জানা তোমাদের না থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো করতে প্রবলেম হবে। ওই জন্য ভালো করে গল্পগুলো দেখে নেবে, বুঝে নেবে, তাহলে কোনো রকম কনফিউশন তোমাদের থাকবে না। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগলে তোমরা কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 68-এ। 68-এর অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমি তোমাদের আগের ক্লাসে করিয়েছিলাম। আজকে আমি তোমাদের শুরু করব অ্যাক্টিভিটি 6 থেকে। চলো তাহলে দেখে নিই অ্যাক্টিভিটি 6-এ কী আছে। অ্যাক্টিভিটি 6-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, প্রশ্ন আছে, তার উত্তর আমাদেরকে করতে হবে। তো আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বোর্ডে লিখে দিই, দিয়ে তোমাদের সাথে ডিসকাস করে নেব। ওকে, দেখো আমার বোর্ডে উত্তরগুলো লেখা হয়ে গেছে। এইবারে দেখো আমি প্রশ্নগুলো বলছি, তার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো লিখে নাও। নাম্বার এতে কি আছে? হু সোয়াম টু দ্য রক। সেই পাথরের কাছে কে সাঁতরে গিয়েছিল? কি হবে আনসার? সবাই তোমরা জানো, দি ক্রোকোডাইল। তাহলে কিভাবে উত্তরটা লিখবে? দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ফুল স্টপ। দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটি সাঁতার কেটে পাথরের কাছে গিয়েছিল। নাম্বার বি দেখো কি আছে। Why did the monkey become suspicious? সেই বাঁদরটি কেন বাঁদরটির কেন সন্দেহ হয়েছিল? কেন সন্দেহ হয়েছিল? যে অন্যদিন সে যখন ওই আইল্যান্ডে যায় তখন দেখে যে রকটার ওপর লাফ দিয়ে রকটার ওপর ভর করে সে যায়, সেই রকটার থেকে আজকে যেন রকটার সাইজ একটু লার্জ বেশি মনে হচ্ছে, বেশি বড় মনে হচ্ছে। তাহলে আনসার কি হবে? অ্যাজ দ্য রক লুকড ভেরি লার্জ দ্যাট ডে, দ্য মাঙ্কি ওয়াজ সাসপিশাস, ফুল স্টপ। যেহেতু সেই পাথরটা সেই দিনে একটু বেশি বড় লাগছিল, সেই জন্য বাঁদরটির সন্দেহ হয়েছিল। তারপরে নাম্বার সি দেখো। হোয়াট ওয়াজ দ্য মাঙ্কি সাজেশন টু দ্য ক্রোকোডাইল? বাঁদরটির কি উপদেশ ছিল ক্রোকোডাইলকে? কুমিরকে বাঁদরটি কি সাজেশন দিয়েছিল? কি বলেছিল? যে তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি যেহেতু তোমার বন্ধু, তুমি জাস্ট তোমার মুখটাকে হাঁ করো, আমি একদম ডাইরেক্ট তোমার মুখে জাম্প করে যাব। তাহলে আনসার কি হবে? দ্য মাঙ্কি আস্কড দ্য ক্রোকোডাইল টু ওপেন হিজ মাউথ ওয়াইড সো দ্যাট হি উইল জাম্প স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস মাউথ, ফুল স্টপ। বাঁদরটি ক্রোকোডাইলকে বলেছিল কি করতে? তার মুখটাকে বড় করে হাঁ করতে, যাতে সে একদম জাম্প করে কি করতে পারে, একদম জাম্প করে ক্রোকোডাইলের মুখে, কুমিরটির মুখে ঢুকে যেতে পারে। তারপরে নাম্বার ডি দেখো। হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার? যখন বাঁদরটি তার নিরাপদ আশ্রয়ে চলে গেল, সেখানে পৌঁছানোর পর সে কুমিরকে কি বলেছিল? কি বলেছিল? যে তুমি একটা বোকা কুমির, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না, তুমি আমার থেকে হয়তো সাইজে বড় হতে পারো, আমিটাও ঠিক অতটাই বড়, তুমি সাইজে বড় মানেই যে তুমি খুব চালাক তা নও। তাহলে আনসার কি লিখবো আমরা? ফ্রম হিজ সেফ শেল্টার দ্য মাঙ্কি laughed at the crocodile and said, তাহলে বাঁদরটি তার নিরাপদ আশ্রয়ে পৌঁছে কুমিরটিকে দেখে হেসেছিল এবং কি বলেছিল কুমিরটিকে? আমরা বইয়ের লাইনটা তুলে দিয়েছি বলে এখানে আমি কি করেছি, কোটেশনের মধ্যে রেখেছি, তোমরাও তাই করবে। ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, ফুল স্টপ। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর আ বিগার ফুল টু, ফুল স্টপ। ঠিক আছে, বইয়ে দেখো একদম শেষে যে লাইনটা আছে সেই লাইনটাই আমি তুলে দিয়েছি। বুঝতে পারলে তাহলে কিভাবে আনসারগুলো করতে হবে? দেখো আমি যখন প্রশ্নগুলো উত্তর তোমাদের লেখালাম তখন কিন্তু একদম তোমরা যে টেক্সট পড়েছো সেখান থেকে শব্দ নিয়ে বা সেখান থেকে লাইন নিয়েই আমি উত্তরগুলো করেছি। তোমরাও ঠিক এইভাবেই পরীক্ষার সময় প্রশ্নের উত্তরগুলো লিখবে, কোনো বাড়তি কথা লেখার দরকার নেই। ওকে,
এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। এইখানে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে কি করে, গল্প থেকে শব্দ নিয়ে। প্রতিটা শব্দের প্রথম অক্ষর, প্রথম লেটারগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে ক্লু হিসেবে, যাতে আমাদের দেখে বুঝতে সুবিধা হয়। নাম্বার এ দেখো, দ্য ক্রোকোডাইল, এন দিয়ে আছে ব্ল্যাঙ্কটা, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, তাহলে নাম্বার এতে কি হবে, নোটিসড, এন দিয়ে আছে নোটিসড, NOTICED, নোটিসড। নাম্বার বি দেখো, দ্য মাঙ্কি অলওয়েজ, ই দিয়ে আছে ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, মাঙ্কি মানে বাঁদরটি সবসময় সেই কুমিরের হাত থেকে পালিয়ে যেত। তো এখানে কি হবে, পালিয়ে যাওয়া ইংরেজি আমরা কি দেখেছি, এসকেপড, তাহলে এখানে কি হবে, এসকেপড, ব্ল্যাঙ্কে হবে এসকেপড, ESCAPED, এসকেপড। নাম্বার সি দেখো, দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং টি দিয়ে আছে ব্ল্যাঙ্কে, যে শব্দটা হবে সেটা টি দিয়ে শুরু হবে, ওয়ান্স মোর, বাঁদরটি দেখেছিল যে কুমিরটি নানান রকম কি করছে, ছলনা করছে, তার সাথে নানান রকম কৌশল করছে, সেটা হচ্ছে কি ইংরেজি হবে আমরা দেখেছি, ট্রিক, TRICK, ট্রিক, তাহলে নাম্বার সিতে আমাদের ব্ল্যাঙ্কে হবে ট্রিক। নাম্বার ডি দেখো, দ্য ক্রোকোডাইল কুড নট, আর দিয়ে আছে যে শব্দটা হবে তার শুরুটা আর দিয়ে, তো দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান, তাহলে এখানে কি হবে, রিয়ালাইজ, REALIZED, রিয়ালাইজ। তারপরে নাম্বার ই দেখো, ফ্রম ইজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এ, এফ দিয়ে আছে, এফ দিয়ে কি হবে, ক্রোকোডাইলা ফুল, FOOL, ফুল। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে অ্যাক্টিভিটি 7-এ কী কী বললাম। নাম্বার এতে বললাম নোটিসড, নাম্বার বিতে এসকেপড, নাম্বার সিতে ট্রিক, নাম্বার ডি হবে রিয়ালাইজ এবং নাম্বার ই হবে ফুল। এরপরে দেখো চলে এসো তোমরা অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্যার অপোজিট ফ্রম দ্য বক্স। এইখানে নিচে একটা বক্স দেখতে পাচ্ছ, ইয়েলো বক্স দেখতে পাচ্ছ, তার মধ্যে কিছু ওয়ার্ড আছে, ব্লু কালিতে কিছু ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলো কি কি আছে দেখো, হেভি, হেভি মানে ভারী, সুইট মানে মিষ্টি, অলওয়েজ মানে সর্বদা, স্ট্রেট মানে সোজা, ডিফিকাল্ট মানে কঠিন, হিউজ মানে বড়। তো এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হবে, এখানে যে নাম্বার ABCD করে যে আমাদের প্রশ্নে আন্ডারলাইন্ড ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে এই ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা আছে তার অপোজিট আমাদের এইখান থেকে চুজ করতে হবে বক্স থেকে। দেখো নাম্বার এ প্রথম আছে স্মল, স্মল কি হবে, স্মল মানে ছোট, তার অপোজিট কি হবে, হিউজ, HUGE, হিউজ। তারপরে নাম্বার বি দেখো, এইগুলো আমি বোর্ডে লিখে দিই তাহলে তোমাদের চট করে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি অ্যাক্টিভিটি 7-এরও ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডগুলো হবে সেগুলো লিখে দিচ্ছি। 7A, নোটিসড, নাম্বার বি হবে এসকেপড, নাম্বার সি হবে ট্রিক, নাম্বার ডি হবে রিয়ালাইজ এবং নাম্বার ই হবে ফুল। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 8-এর এ দেখো, 8-এর এতে কি আছে, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, স্মল তার অপোজিট কি হবে, হিউজ। আমি শুধু আনসারটা করাচ্ছি, স্মল, হিউজ। নাম্বার বি, দিস মেডিসিন টেস্ট বিটার, বিটার মানে হচ্ছে তেতো, তাহলে তার অপোজিট কি হবে, সুইট। নাম্বার সি দেখো, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি, ইজি মানে সোজা, তাহলে কঠিন কি হবে, ডিফিকাল্ট। দেখো এই নিচে আমাদের সব ওয়ার্ডগুলোই দেওয়া আছে, ডিফিকাল্ট। তারপরে ডিতে দেখো, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, নেভার মানে কখনোই না, আর তার অপোজিট কি হবে, অলওয়েজ, সর্বদা। দাঁড়াও 1 মিনিট, অলওয়েজ। এরপরে নাম্বার ই কি আছে দেখো, আই এম ক্যারিং আ লাইট, লাইট মানে হচ্ছে হালকা, তার অপোজিট হবে হেভি।
এবং লাস্ট নাম্বার এফ, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। কার্লি মানে হচ্ছে কোঁকড়ানো, তার অপোজিট হবে স্ট্রেট, STRAIGHT। ঠিক আছে, এইভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, suppose the following day the monkey met his friend another monkey and told him what happened. Discuss with your partner and tell the class what they said to each other. Some clues are given for you. এখানে তুমি মনে করো যে এই বাঁদরটার সাথে তার বন্ধু অপর একটি বাঁদরের দেখা হয়েছে এবং তাদের দুজনের একটা কনভারসেশন, কথোপকথন হচ্ছে। তো এইটা তোমরা ক্লাসের মধ্যে দুটো বন্ধু মিলে ডিসকাস করবে এবং আমাকে দরকার হলে কমেন্ট বক্সে তোমরা কিভাবে এটাকে লিখবে সেটা লিখে জানাবে। ওকে, এরপরে নেক্সট পেজে চলে এসো, নাম্বার 70। সেখানেও দেখেছো কিছু ক্লু দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে এই কনভারসেশনটা লিখতে হবে। তাহলে প্রত্যেকে চেষ্টা করো কনভারসেশনটা লেখার এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি দেখি তোমাদের কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি অবশ্যই লিখিয়ে দেবো। এরপরে পেজ নাম্বার 71-এ চলে এসো, অ্যাক্টিভিটি 9। এখানে একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ, সেই টেবিলে দেখো বাঁদিকে কিছু ওয়ার্ডের শর্ট ফর্ম দেওয়া আছে এবং তারই ফুল ফর্ম যেটা হবে সেটা আমাদের ডান দিকে দেওয়া আছে। তো এটা আমাদেরকে ম্যাচ করতে হবে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। তো আমি এটা তোমাদের বোর্ডে লিখিয়ে দিচ্ছি কিভাবে লেখাবো। 9, অ্যাক্টিভিটি 9। ঠিক আছে, আমি এখানে বাঁ দিকগুলোকে 1 2 3 4 করে সিরিয়াল ওয়াইজ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নাহলে না, উই উইল, এটা হবে উই উইল। ঠিক আছে, তারপরে কি আছে, তোমরা অনেকটাই জানো, আই অ্যাম। থার্ডে আছে দেখো সিজ, সি ইজ। তারপরে আছে ডিডন্ট, ডিড নট। তারপরে কি আছে, we aren't। এটা কি হবে, were not। তারপরে দেখো কি আছে, ইউ অ্যাপোস্ট্রফি VE মানে হচ্ছে ইউ হ্যাভ। তারপরে দেখো ওন্ট, উইল নট। এবং সব শেষে আছে কান্ট মানে হচ্ছে ক্যান নট। ঠিক আছে, এটা ভীষণ ইউজফুল, সব সময় লাগে, তো সেই জন্য এটা ভালো করে মনে রাখবে, প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এরপরে দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে দেখো, নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার। এখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা পড়ে তোমাদের কি করতে হবে, যেগুলো প্রিপোজিশন তার নিচে আন্ডারলাইন করতে হবে, মানে দাগ দিতে হবে তার নিচে। দ্য ফার্মার টুক আ শার্প এক্স অ্যান্ড স্ট্রাক, প্রথমটা করে দেওয়া আছে অ্যাট। অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। ঠিক আছে, তারপরে দেখো অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন, ইনে তোমরা আবার আন্ডারলাইন করবে, এটা হচ্ছে 10। আমি যেগুলো প্রিপোজিশন সেগুলোকে আমি কমা দিয়ে দিয়ে চলে যাচ্ছি। ইন দ্য ট্রি স্টার্টেড টু রিকোয়েস্ট দ্য ফার্মার নট টু, আবার টু, cut down the trees, but the farmer did not listen to them. He was in a hurry to finish off, off। তাহলে এখানে দেখতে পেলে যে অ্যাক্টিভিটি 10-এ কোনগুলো প্রিপোজিশন হচ্ছে। তাহলে আমি যেগুলো এখানে লেখালাম টেক্সটে তোমরা ওগুলোতে আন্ডারলাইন করবে। ইন, তারপরে 3টে পরপর টু আছে, তারপরে ইন আছে এবং শেষে অফ আছে। অ্যাক্টিভিটি 11-এ দেখো কি বলেছে তোমাদের,
লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স। এখানে বক্সে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে বক্সে কী কী প্রিপোজিশন আছে দেখে নিই, ইন, অফ, অন, অ্যাট এবং টু। চলো তাহলে কি হবে আমরা দেখি একটু। নাম্বার এতে দ্য বয় ইজ লুকিং, প্রথমে হবে অ্যাট, লুকিং অ্যাট মি। নাম্বার বি, গিভ দিস লেটার to your class teacher, to your class teacher. Number C, put the duster on the table. Number C তে হবে blank এ on. Number D, fish lives in the water. ঠিক আছে, ওয়াটারের আগে ইন বসবে। নাম্বার ই, পুট অফ দ্য লাইট, লাইট বন্ধ করে দাও। নাম্বার এফ, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তো তাহলে আমরা এগুলো লিখে নিই। চলো তোমাদেরকে আমি ABCD করে জাস্ট ব্ল্যাঙ্কে যে প্রিপোজিশনগুলো হবে সেগুলো তোমাদের করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 11। প্রথমে হবে অ্যাট, নাম্বার এ অ্যাট, তারপরে নাম্বার বি হবে টু, নাম্বার সি হবে অন, ON অন, নাম্বার ডি হবে ইন, নাম্বার ই হবে OFF অফ, এবং নাম্বার এফ কি হবে টু। তাহলে এখানে আমাদের দেখেছি লিস্টে 5টা প্রিপোজিশন আছে, কোনটা দুবার ব্যবহার হলো, টুটা আমরা দুবার ব্যবহার করলাম। ওকে, এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে দেখো। অ্যাক্টিভিটি 12-এ বলেছে আমাদের কি করতে হবে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। এখানে একটা করে বাক্য দেওয়া আছে, প্রতিটাতে বাক্যগুলোর মধ্যে যেটা সাবজেক্ট হবে সেটা আমাদের সার্কেল করতে হবে এবং যেটা প্রেডিকেট হবে সেটা আমাদের আন্ডারলাইন করতে হবে। সাবজেক্টকে কী করতে হবে, সার্কেল মানে গোল করতে হবে, প্রেডিকেটকে কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। নাম্বার এ দেখো, ডেজ পাস্ট। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আর প্রেডিকেট কি আমি এর আগের ক্লাসে বলেছি। কোনো একটা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে নাম্বার এতে দেখো ডেজ পাস্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ডেজ, তাহলে ডেজে আমরা কি করব, সার্কেল করব, গোল করব, আর পাস্ট হচ্ছে প্রেডিকেট, পাস্টে আমরা আন্ডারলাইন করব। নাম্বার বি, দি রক নেভার টক টু দ্য মাঙ্কি। এখানে সাবজেক্ট কোনটা, দি রক, তাহলে দি রককে আমরা কি করব, সার্কেল করব, আর নেভার টক টু দ্য মাঙ্কি এটা হচ্ছে প্রেডিকেট, এটাকে আমরা আন্ডারলাইন করব। নাম্বার সি দেখো, হিয়ার কামস দ্য গোলকিপার। এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে দি গোলকিপার। ওকে, তাহলে দি গোলকিপারকে আমরা কি করব, সার্কেল করব, আর হিয়ার কামস এটা হচ্ছে প্রেডিকেট, এটাকে আমরা আন্ডারলাইন করব। নাম্বার ডি দেখো, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস। এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, তাহলে মাদারকে আমরা কি করব, সার্কেল করব, গোল করব, আর আন্ডারলাইন কাকে করব, এভরি ইভিনিং কুকড ফুড ফর আস, এই পুরোটাকে আমরা আন্ডারলাইন করব কারণ এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার ই দেখো, রোহান প্লেজ ক্রিকেট ফর আ লোকাল ক্লাব। এখানে সাবজেক্ট কোনটা, কার সম্পর্কে বলা হচ্ছে, রোহান সম্পর্কে, তাহলে রোহান এখানে সাবজেক্ট, রোহানকে কি করব আমরা, সার্কেল করব, এবং বাকি পুরোটাই হচ্ছে প্রেডিকেট, অতএব প্রেডিকেটকে আমরা কি করব, আন্ডারলাইন করব, প্লেজ ক্রিকেট ফর আ লোকাল ক্লাব। এরপরে নাম্বার এফ দেখো, হাউ বিগ ইজ দ্য ট্রি। এখানে সাবজেক্ট কোনটা, দি ট্রি, তাহলে দি ট্রিকে আমরা কি করব, সার্কেল করব, আর হাউ বিগ ইজ এটা হচ্ছে প্রেডিকেট, এটাকে আমরা আন্ডারলাইন করব। নাম্বার জি দেখো, আই ডোন্ট নো হিজ ফুল নেম। আমি তার পুরো নাম জানি না। এখানে সাবজেক্ট কোনটা, কার সম্পর্কে বলা হচ্ছে, আই সম্পর্কে, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আইকে কি করতে হবে, সার্কেল করতে হবে, এবং বাকি পুরোটাই হচ্ছে প্রেডিকেট, তাহলে প্রেডিকেটকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। ডোন্ট নো হিজ ফুল নেম, এই পুরোটাকেই আন্ডারলাইন করতে হবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে সাবজেক্ট আর প্রেডিকেটকে কি করে সার্কেল আর আন্ডারলাইন করব। এরপরে তোমরা পেজ নাম্বার 74-এ চলে এসো। এখানে তোমাদের লাস্ট অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটি 13। এই অ্যাক্টিভিটি 13 হলেই আজকের ক্লাস এখানে তোমাদের শেষ হবে। অ্যাক্টিভিটি 13-এ দেখো তোমাদের কি বলেছে, লেটস রাইট আ শর্ট স্টোরি ইন দ্য 8 সেন্টেন্সেস উইথ ফলোয়িং হিন্টস, গিভ ইট আ টাইটেল। এইখানে একটা তোমাদের গল্প লিখতে হবে 8টা বাক্যের মধ্যে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর বেশ করে লিখতে হবে, এবং গল্প লেখার সময় কি করতে হবে, অবশ্যই একটা গল্পের টাইটেল দিতে হবে। হিন্টস কি দেওয়া আছে দেখো, এ ফক্স ফেল ইনটু আ ওয়েল, একটা
শিয়াল কুয়োর মধ্যে পড়ে গেছিল, ফেল টু গেট আউট, সে বাইরে বেরিয়ে আসতে পারেনি। এই গোট কেম, একটা ছাগল সেখানে এসেছিল। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, শিয়ালটি ছাগলকে বলেছিল সেই কুয়োর মিষ্টি জল খেতে। গোট জাম্পড ইন, গোট সেখানে লাফ দিয়েছিল। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, শিয়ালটি সেই ছাগলের পিঠে ভর দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। গট আউট, গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, কিন্তু ছাগলটি সেখানে সেই কুয়োর মধ্যে থেকে গিয়েছিল। এই হচ্ছে আমাদের গল্পের হিন্টস। গল্প লেখার সময় তোমাদের কি করতে হবে, সব সময় মাথায় রাখতে হবে যে গল্প যখন আমরা লিখব, গল্পে কিন্তু এখানে বলে দিয়েছে যে টাইটেল দাও, যদি কোথাও নাও বলে দেয় তাহলে গল্প লেখার সময় আমাদের অবশ্যই কী করতে হবে, গল্পের একটা টাইটেল দিতে হবে। কেন, গল্পের নাম ছাড়া আমরা গল্প কিন্তু কখনো পড়ি না। তো গল্পের একটা নাম থাকতে হবে এবং টাইটেলটা আমরা যখন লিখব তখন টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো কি করব, আমরা ক্যাপিটাল করব এবং টাইটেলটা লেখার পর আমরা আন্ডারলাইন করব। তারপর আমাদের যা যা পয়েন্ট দেওয়া থাকবে তার উপর বেস করে আমরা গল্প লিখব এবং গল্প লেখার পর যেখানে আমাদের মনে হবে, যেখানে মরাল বা নীতিবাক্য, গল্পটা পড়ে আমরা কি রিয়ালাইজ করলাম, কি উপলব্ধি হলো আমাদের, এটাকেই বলা হয় নীতিবাক্য, মরাল। তো এটা যেখানে আমাদের মনে হবে যেখানে মরাল দেওয়ার প্রয়োজন বা কোয়েশ্চেনে থাকবে অ্যাড আ মরাল এরকম বলে অনেক সময় থাকে, এইরকম থাকলে তাহলে কি করতে হবে, আমাদেরকে মরালটা লিখতে হবে। চলো আমি বোর্ডে এই গল্পটা লিখিয়ে দিই, একটা মরাল সহই আমি গল্পটা লিখিয়ে দেবো, যদিও এখানে তোমাদের বলেনি তাও আমি তোমাদের মরাল সহই গল্পটা লিখিয়ে দেবো। তাহলে চলো আমি লিখি। আমার বোর্ডে লেখানো হয়ে গেছে অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ যে স্টোরি ছিল, স্টোরিটা লেখানোর আগে আমি তোমাদের কি বলেছিলাম যে স্টোরি লেখার সময় আমরা কি করব, অবশ্যই একটা টাইটেল দেব। প্রতিটা গল্প দেখবে আমরা টাইটেল দেখি, তো সেই মতন আমি এখানেও তাই করেছি, গল্পের একটা টাইটেল দিয়েছি এবং তারপরে গল্প লেখাটা শুরু করেছি। তোমরা কি করবে, তোমরা হয় এটা দেখে দেখে লিখতে পারো, আর নইলে তোমরা পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে তোমাদের সময় সুযোগ মতন সুন্দর করে লিখে নেবে। ওকে, এবার দেখো গল্পের টাইটেল আমি কি দিলাম, দি স্লাই ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট, একটি চালাক শেয়াল এবং একটি বোকা ছাগল দিয়ে আন্ডারলাইন করেছি। আমি কি বলেছিলাম যে গল্পের টাইটেল যখন আমরা লিখব তখন প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো কি হবে, ক্যাপিটাল হবে, অর্থাৎ বড় হাতের হবে। দেখো ঠিক সেই মতন আমি প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো নোটিস করো তোমরা, দেখো ক্যাপিটাল আছে। ওকে, এবং টাইটেলটা লেখার পর আমরা প্রথমে আন্ডারলাইন করব এবং তারপরে আমরা গল্পটা লিখতে শুরু করব। এইবারে দেখো আমি গল্পটা তোমাদের পড়ে দিই। ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, ফুল স্টপ। একদা একটা শেয়াল গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ নট কেয়ারফুল, ফুল স্টপ। সে সতর্ক ছিল না, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক। সাডেনলি হি ফেল ইনটু আ ওয়েল, ফুল স্টপ। হঠাৎ করে সে একটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। দো হি ট্রাইড ভেরি হার্ড বাট ফেলড টু গেট আউট অফ দ্য ওয়েল, ফুল স্টপ। যদিও সে অনেক চেষ্টা করেছিল যে কোনোভাবে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, কিন্তু কোনোভাবেই সে কিন্তু বেরিয়ে আসতে পারেনি। A few minutes later, a goat came and peeped into the well, full stop. কিছুক্ষণ বাদে, কয়েক মিনিট বাদে সেখান দিয়ে একটি ছাগল যাচ্ছিল এবং ছাগলটি কি করলো, সেই কুয়োতে ঝুঁকে, এরকম ঝুঁকে দেখলো। পিপড মানে হচ্ছে ঝুঁকে দেখা। Then the fox asked the goat to drink very sweet water from the well, full stop. তখন সেই শিয়ালটা কি বলল ছাগলকে, যে ছাগল এসো, এইখানে দেখো এই কুয়োর জলটা ভীষণ মিষ্টি, তুমি এই জলটা খেয়ে যাও। বিলিভিং দ্য ফক্স, কমা, সেই শিয়ালের কথা বিশ্বাস করে, দ্য গোট জাম্পড ইনটু দ্য ওয়েল, ফুল স্টপ। ছাগলটা কি করলো, কুয়োতে ঝাঁপ দিয়ে দিল। No sooner did he fall, than the fox climbed on the goat's back and got out, and the goat remained in the well forever, full stop. No sooner did he fall, no sooner কথাটা আমি ব্যবহার করলাম এখানে তোমাদের একটা গ্রামার শেখানোর জন্য, গ্রামারের একটা পদ্ধতি শেখানোর জন্য। তোমরা দেখবে যখনই নো শুনারের কোথাও ব্যবহার থাকবে সেই সেন্টেন্সে অবশ্যই দ্যানের ব্যবহার থাকবে। নো শুনারের পরে সবসময় দ্যান হয়। নো শুনার ডিড হি ফল মানে যেই মাত্র ছাগলটা কুয়োতে ঝাঁপ দিল, দেন দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, সঙ্গে সঙ্গে ফক্স কী করলো, শিয়ালটা কী করলো, গোটের পিঠে, ছাগলের পিঠে ভর দিয়ে জাম্প করে বাইরে বেরিয়ে এলো। অ্যান্ড গট আউট,
বাইরে বেরিয়ে এলো। অ্যান্ড দ্য গোট রিমেইনড ইন দ্য ওয়েল ফর এভার, ফুল স্টপ। এবং ছাগলটা কী করলো, সারা জীবনের জন্য সে কুয়োতে পড়ে থেকে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। গল্প লেখার সময় আমি কি বলেছি যে গল্প লেখার পর আমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই মোরাল দিতে হবে। তো সেই মতো আমি এখানে মোরাল লিখেছি, দেখো এইভাবেই তোমরা মোরাল বলে লিখে কোলন চিহ্ন দেবে, তারপরে মোরালটা লিখবে। এই যে আমরা গল্পটা পড়লাম এর অ্যাপ্রোপ্রিয়েট মোরাল আমাদেরকে দিতে হবে। মোরালটা কি লিখেছি, থিঙ্ক বিফোর ইউ লিভ, ফুল স্টপ, থিঙ্ক বিফোর ইউ লিভ। লিভ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, ঝাঁপ দেওয়ার আগে সবসময় চিন্তা করো, ভেবে নাও। এখানে ঝাঁপ দেওয়া কথার অর্থ হচ্ছে কোনো কাজ করার আগে, যে কোনো কাজ করার আগে আমাদের কি করতে হবে, ভালো করে বুঝে শুনে তারপরে সেই কাজটা করতে হবে। এই হচ্ছে আমাদের মোরাল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে বাংলা মানেটা গল্পের। প্রত্যেকে খুব সুন্দর করে খাতায় লিখে নেবে এবং চেষ্টা করবে নিজেরা নিজের মতন করে লেখার, নিজেরা নিজের মতো করে লিখবে এবং আমাকে লেখার পর কি করবে, কমেন্ট বক্সে সেই লেখাটাকে পাঠাবে। আমি দেখে নেব তোমরা কেমন রাইটিং লিখছো। ওকে, তাহলে এই গল্পের সাথে সাথে আজকে আমাদের অ্যাক্টিভিটিস শেষ হচ্ছে এবং লেসন 6ও কমপ্লিট হয়ে গেল। তাহলে পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে পরবর্তী লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।